তিন জিনিস যার মধ্যে আছে সে নবীকে ভালোবাসে। কয় জিনিস? এক নাম্বার, জবানে যে দুরূদ পড়ে। জবানে কি পড়ে? দুরূদ পড়তে হবে, আল্লাহর জিকির করতে হবে। উপলক্ষ লাগবে না, আল্লাহর জিকির হবে এরকম যে আল্লাহকে আমি ডাকি, আমার কলিজায় কিছুক্ষণ পর পর মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে সে তার কথা বারবার উল্লেখ করে, সে তার নাম বারবার নেয়। আল্লাহকে যে ভালোবাসে তার উপলক্ষ লাগে না, তার আরো মানুষ জমা হইতে হয় না, তার কলিজায় জবানে আল্লাহর জিকির আল্লাহর নাম এমনিতেই বাইর হয়। ঠিক যে নবীকে ভালোবাসে তার মুখে দুরূদ পড়াবার জন্য কোনো উপলক্ষ দরকার হয় না, জিলাপি কিনতে হয় না, খিচুড়ি রাঁধতে হয় না, এমনি কলিজায় মহব্বত থাকলে জবানে দুরূদ উঠলে ওঠে। এমনি ভাই, সকালেও বাইরে পারে, বিকালেও হইতে পারে, দুপুরেও হইতে পারে, রাত্রও হইতে পারে, সারা দিন হইতে পারে, শনিবারও হইতে পারে, রবিবারও হইতে পারে, মানুষের দেখলেও হইতে পারে, মানুষের না দেখলেও হইতে পারে, একাকীও হইতে পারে, সবার সামনে হইতে পারে, প্রকাশ্যও হইতে পারে, গোপনেও হইতে পারে, কেউ জানলেও হইতে পারে, না জানলেও হইতে পারে। ভালোবাসি আমি তাকে, বাকিরা জানানোর এত দরকার কি? যাকে ভালোবাসি তার কাছে পৌঁছতেই তৈল। কথা বলেন না? উপলক্ষ জরুরি না মিয়া, বুঝতে শিখেন উপলক্ষ কি না উপায় হবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এমনিতেই দুরূদ পড়তে হবে, এমনিতেই পড়তে হবে। আশ্চর্য, অনেক সময় আমার দুঃখ এটা, এই যে ওলামায়ে কেরাম বয়ান করে, আপনার বয়ানের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেয় না, কথা বলেন না। ওমা এই সময় সুতা দিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইর করুন, হাজারবার কইলো হেবড়ার এই সময় আর মনে হয় না, এই সময় আমাদের পড়তে মনে হয় না, কারণ এই সময় তো কি নাই, জিলাপি নাই। জিলাপি থাকলে আমরা পড়বো কেন? এটার জন্য জিলাপি বাধ্যতামূলক হবে কেন? আপনি বলেন না, বাধ্যতামূলক হবে কেন? আপনি তো স্বতঃস্ফূর্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই দুরূদ পড়ার কথা, ঠিক কি না বলেন? তাই আপনি সকালে পড়েন 100 বার দুরূদ, দুপুরে পড়েন, বিকালে পড়েন। এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মৌলিক ইবাদত করার পরে বাকিটুকু সময় সারাক্ষণ যখনই অবসর পাবো আপনার দুরূদই শুধু পড়বো, আপনার সালাত আপনার উপরে দুরূদই পড়বো, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী অনুমতি দিয়ে বললেন, এটাও মনে রাখবা, এতটা ভালোবাসো তাকে, আসরের ময়দানে সঙ্গী হবা তার। আনতা মা মান আহবাবতা, যাকে এতটা ভালোবাসো আসলে তুমি তার সঙ্গে, তারই সঙ্গী। এটাকে বলে ভালোবাসা, এটাকে বলে ভালোবাসা, অকপটে বাইর হওয়া, হৃদয় থেকে কি মহব্বত বের হওয়া, দুরূদ বের হওয়া, জবান দিয়ে আপনি বের হওয়া। আপনি তাসবিহ পড়েন, আমরা তো আলহামদুলিল্লাহ সকালবেলা সন্ধ্যাবেলার যে তাসবিহ গুলো পড়ি, আমাদেরও শায়েখ আছে, পীর আছে, আমরাও বায়াত, আমরা মুরিদ, কথা বুঝছেন না? শুধু হুজুর না, আপনারা যেমন কাউ অনেকেই কোন না কোন পীরের মুরিদ, আমরাও তো পীরের মুরিদ। আমাদের তো সবক আছে, সকালবেলার সবক আদায় করি তো আমরা, সন্ধ্যাবেলায় সবক আদায় করি তো, 5 ওয়াক্ত নামাজের পরে সবক আদায় করি, কথা বুঝছেন না? তাইলে সেই সবকে আমার শায়েখের দেওয়া সবক এবং আমাদের হাটাজারি হুজুর রাহমাতুল্লাহর দেওয়া সবক, সকালবেলা কম পক্ষে 6 তাসবিহর মধ্যে 100 বার দুরূদ, সন্ধ্যাবেলার 6 তাসবিহর মধ্যে কম পক্ষে 100 বার দুরূদ পড়া, এটা লাজেম, বাধ্যতামূলক। প্রতিদিন 2 বার কম পক্ষে 100 করে দুরূদ পড়া, 200 বার দুরূদ পড়া। 200 বার দুরূদ পড়লে আল্লাহর নবীর কাছে 200 বার ফেরেশতারা নবীজির সামনে আমার নাম এবং আমার বাবার নাম সহ উল্লেখ করবে, প্রত্যেকবারে বিইসমিহি ওয়া বিইসমি আবিহি। আল্লাহর নবী বলছে, তোমাদের প্রতিটা দুরূদ আমি নবীর কাছে ফেরেশতারা জানায় সাথে সাথে তোমার নাম এবং তোমার বাবার নাম সহ। বুঝেন নাই কথা? হাসরের ময়দানে
হাউজে কাউসারের পানির জন্য গেলেই তো নবী, তখন দেখেই বলবে, নাম শুনেই বলবে, হা চিনছি তো তোমারে, তোমার নাম তো অহরহ ফেরেশতারা আমার রওজা পাকে তোমার নাম বলতো, তুমি যে আমার উপরে দুরূদ পড়তা। কথা বুঝছেন নাম, তাহলে আপনি এটা অহরহ না পড়বেন, এটা নিয়মিত পড়বেন, বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন পড়বেন, প্রতিদিন বলেন ইনশাআল্লাহ। কমপক্ষে সকালে 100 বার, সন্ধ্যায় কি 100 বার।